বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, পড়ছি মোহাম্মদ সারোয়ার কবির শামীম রচিত বই অবহেলিত চাবি। আজ 11তম পর্বে বইটির 9ম অধ্যায় থেকে পড়ব। 9ম অধ্যায়, মাগদুব। ফাতিহা পাঠক দিন 17 বার মাগদুব তেলাওয়াত করেন। যে শব্দটি প্রতিদিন 17 বার পাঠ করা বাধ্যতামূলক, তার গুরুত্ব ও প্রভাব পাঠকের মন স্পর্শ না করলে তা বরং এক বিস্ময়। আর মাগদুব শব্দটির ভাষা অর্থ ও বুঝ, প্রচার ও চর্চা বিপজ্জনক। প্রথমে ফাতিহা পাঠককে কথা বুঝতে হবে যে মাগদুব শব্দটি ব্যক্তিগত ও সামষ্টিক জীবনের সফলতা কিংবা ব্যর্থতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সে গুরুত্ব আমার জ্ঞান, প্রজ্ঞা, দিন পালন এবং দাসত্বে সফলতার সাথে অবিচ্ছেদ্য। স্কুল প্রিন্সিপাল যদি তার সকল ব্রিফিং, নোটিশ তথা নির্দেশনায় ড্রাগ শব্দটি উল্লেখ করেন, তা হতে অতি সহজে কিছু সহজ উপসংহারে পৌঁছানো যায়। যেমন, এলাকাটি ড্রাগের জন্য কুখ্যাত, এই স্কুলের ছাত্ররা ইতিমধ্যে ড্রাগে আসক্ত হয়েছে, এলাকার বহু মানুষ ড্রাগ ব্যবসায় জড়িত, থানার পুলিশ, ওসি ড্রাগ ব্যবসায়ীদের চেনা সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না, ইত্যাদি। এমতাবস্থায় সচেতন ও সতর্ক অভিভাবক, ছাত্র, শিক্ষক, কর্মচারী তথা পুরো এলাকাবাসী ড্রাগ বিষয়ে সতর্ক তৎপরতা শুরু করবে। মাইকিং, সেমিনার, আলোচনা অনুষ্ঠান, লিফলেট বিতরণ, শ্রেণীকক্ষে পাঠদানকালে ড্রাগ অপব্যবহারের ভয়াবহ পরিণতি স্মরণ করিয়ে দেওয়া ইত্যাদি করতে উদ্যোগী হবে। এটাই ড্রাগ বিষয়ে স্বাভাবিক আচরণ। অবহেলা ও উদাসীনতা কেবল ছাত্রদের ক্ষতি করবে না, বরং পুরো এলাকাবাসী, সমাজ, অর্থনীতি, পরিবার, শিক্ষা সকলে যার যার হিস্সা পাবে। মাগদুব শব্দের বাহ্যিক গুরুত্ব অনুধাবন করার পর আমাদেরকে শব্দটির গভীরে যেতে হবে, অনুসন্ধানী মন নিয়ে গবেষণা করতে হবে। হুদা পাঠকালে মাগদুবের শাব্দিক ও অন্তর্নিহিত অর্থ অন্বেষণ করতে হবে। এ বিশ্বাস মনে রাখতে হবে যে মাগদুব শব্দের ব্যাখ্যা ও প্রভাব দাসদের সফলতা ও ব্যর্থতার সাথে সম্পৃক্ত। তাই দাসকে তার অর্থ, শ্রম, মেধা, অধ্যবসায় ইত্যাদি ব্যবহার করে কোরআন পাঠ করতে হবে। অক্ষমতায় কারো গবেষণা খোঁজ করে মূল বিষয়টি জেনে নিতে হবে। অতঃপর এর শিক্ষা, প্রভাব, সতর্কতা ইত্যাদি বিষয়ে যথাযথ স্থানে আলোচনা পর্যালোচনা করতে হবে। শিক্ষার্থীদের এই মৌলিক বিষয়ে পাঠদান করতে হবে। ওয়াজ মাহফিলে, জুমার খুতবায় তা সিরিজ আকারে শিক্ষাদান করতে হবে। এ বিষয়ে প্রচলিত কোনো ভুল শিক্ষা থাকলে তা প্রকাশ করতে হবে। ধর্মগুরুগণ তাদের ভুল স্বীকার করে গুরুত্বপূর্ণ জ্ঞান প্রচার ও প্রকাশ করার কাজে এগিয়ে আসতে হবে। শয়তানের বড় টার্গেট। মানুষের চিন্তাজগৎ তথা ওয়ার্ল্ড ভিউতে ফাসাদ ঢুকিয়ে দেওয়া হয় অবচেতন মনে। শয়তানের সবচেয়ে বড় কৌশল, পরিকল্পনা ও টার্গেট মানুষের চিন্তাজগৎ তথা ওয়ার্ল্ড ভিউকে কেন্দ্র করে। সেখানে করাপশন ঢুকিয়ে দিতে পারলে বাকি কাজ খুব সহজ। তখন শয়তানের টার্গেটগণ হয় তার বিশ্বস্ত খলিফা। যে মানুষ আল্লাহর খলিফা হওয়ার কথা, যে মানুষ জমিনে তার রবের কর্মসূচি বাস্তবায়নের মূল এজেন্ডা নিয়ে পদার্পণ করে, সে মানুষ তখন কাজ করে ঠিক উল্টোটি। তার রব ও মালিক হয় শয়তান, আর শয়তানের কর্মসূচি হয় প্রকৃত রবের কর্মসূচির সম্পূর্ণ বিপরীত। এর দেখা মেলে দৈনন্দিন জীবনের হৈহাঙ্গামা মোকাবেলা হতে শুরু করে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জনতার কর্মপন্থায়। শয়তান অধিকাংশ ক্ষেত্রে তার এ পরিকল্পনা ও কর্মে সফল। শয়তানের খলিফারা চিন্তাজগতের বিভ্রান্তি সহ ধর্মপালনে মনোনিবেশ করে। তবে সে ধর্মপালনে তারা তাদের প্রকৃত রবের নয়, বরং নিজের অজান্তেই শয়তানের খলিফা হয়ে কাজ করে, জীবন পরিচালনা করে। আনুষ্ঠানিকতায় তারা নিঃসন্দেহে মুসলিম, কিন্তু জীবনযুদ্ধে তারা তাদের রবের দাস না হয়ে শয়তানের দাস হয়। তার সুস্পষ্ট প্রমাণ মেলে নিত্যদিনকার কর্ম, ব্যবসা, সংস্কৃতি চর্চা, অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা, সম্পদ উপার্জন ও ব্যয়, সম্পদ বন্টন ইত্যাদিতে। চিন্তাজগতের বিভ্রান্তি আমজনতাকে এক অদ্ভুত আত্মতৃপ্তি প্রদান করে। ব্যবহারিক জীবনে তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, কিন্তু আনুষ্ঠানিক ইবাদায় আল্লাহর মুখলিস দাস বনে যায়। অর্থাৎ অজু নামাজে পারফেক্ট, কিন্তু অপরের অধিকার পূরণে অলস, ওমরা পালনে আগ্রহী, কিন্তু ব্যবসায়িক সততায় অনাগ্রহী। সন্তানকে মাদ্রাসায় পড়াতে আন্তরিক, কিন্তু নিজে দিনের মৌলিক জ্ঞান অর্জনের প্রয়োজন অনুভব করে না। নফল রোজায় উৎসাহী, কিন্তু ফরজ জানায় চরম উদাসীন। ছোট বিষয়ে স্পর্শকাতর,
কিন্তু বড় বিষয়ে নির্বিকার। ওয়ার্ল্ড ভিউ তথা চিন্তাজগতে যখন ফাসাদ প্রবেশ করে, তখন জনতার দিন দুনিয়া বিষয়ে চরম হযবরল পরিস্থিতি সৃষ্টি হয়। সব কিছু তালগোল পাকিয়ে মানুষ তার রবের পরীক্ষায় উৎসবের সাথে অকৃতকার্য হয় আর মনে করে তার সব ঠিকঠাক আছে। আগুন নয়, বাগানের ব্যাপারে সে খুব আত্মবিশ্বাসী হয়। কেউ তাকে কিছু শেখাতে চাইলে সে বরং তার বিভ্রান্তির ঝুলি হতে তাৎক্ষণিক ২-৪টি পাঠদান করতে অলসতা করে না। চিন্তাজগৎ পুনর্গঠন। আল কোরআন এমন একটি কিতাব যা আমার জন্য নাজিল করা হয়েছে। এতে আমার কথা আলোচনা করা হয়েছে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। নিশ্চয়ই আমি তোমাদের নিকট এমন একটি কিতাব পাঠিয়েছি যাতে তোমাদের কথা আছে, তোমরা কি বোঝো না? সূরা আম্বিয়া আয়াত ১০। বিকৃতি ও স্বার্থরোগ মানুষের মধ্যে যত্রতত্র বিদ্যমান ও দৃশ্যমান। সতর্ক ও ভীত মানুষ সঙ্গত কারণেই আল কোরআনকে সর্বোচ্চ প্রাধান্য দেবে, কারণ তা তার ব্যাপারে শুদ্ধতম ও ইনসাফপূর্ণ কথায় পূর্ণ। মানুষের সফলতা ও ব্যর্থতার মৌলিক জ্ঞান ও সূত্র আল কোরআনের মুখ্য বিষয়। মানুষের দুর্বলতা, শক্তিমত্তা ও মননশীলতার নিশ্চিত ও অব্যর্থ বিষয়গুলি তার শিক্ষক রব কোরআনে উল্লেখ করেছেন। তাই সতর্ক মানুষ কোরআনের সে মণিমুক্তাগুলি সর্বাগ্রে জানবে, বিবেচনা করবে, গবেষণার মাধ্যমে তা হতে সর্বোচ্চ লাভ আহরণ করবে। এক্ষেত্রে মানুষ যদি অন্য কোনো বিকল্প, কিতাব, ব্যক্তি, দার্শনিক, সমাজবিদ, আলিম, প্রফেসর, গুরু, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ইত্যাদিকে আল কোরআনের উপর গুরুত্ব দেয়, তাহলে সে নিজেকে বিভ্রান্তির শিকার হতে দিল, যা তার চিন্তাজগৎকে কলুষিত করবেই। চিন্তাজগৎ তথা দৃষ্টিভঙ্গি পুনর্গঠন জটিল নয়। এর মূলে রয়েছে জীবনের মৌলিক বিষয়ে আমি আল কোরআন ব্যতীত অপর কোনো কিছুর দ্বারস্থ হব না। যদিও জ্ঞানের সকল দ্বারে আমার আগ্রহ থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে নয়। মৌলিক বিষয়ে আমার কিংবা আমার প্রফেসর বা হুজুরের চিন্তার কমন ত্রুটি, আমরা সবাই মানুষ এবং দুর্বল। আমাদের সংবেদনশীলতা, লোভ, আবেগ, মেজাজ, স্বার্থচিন্তা, পক্ষপাত ইত্যাদি অপ্রতিরোধ্য। তাই জীবনের মৌলিক বিষয়ে নিজের মতও নেব না, কেবল আল্লাহর নির্দেশনা গ্রহণ করব। যাবতীয় গবেষণা, নীতি ও কৌশল প্রণয়ন সব কিছু সে মৌলিক নির্দেশনা কেন্দ্রিক আবর্তিত হবে। জীবনের কোনো মৌলিক বিষয়ে আমার রব চুপ থাকেননি। মাগদুব বিভ্রান্তি। মাগদুব বিভ্রান্তি ট্রিগার করেছে আমাদের ধর্মগুরুগণ। এর মূলে রয়েছে তাদের ১. চিন্তা গবেষণার অলসতা, ২. মাটির উপরে নয়, মাটি হতে বিচ্ছিন্ন জীবনযাপন। এ দুই মৌলিক ত্রুটির ফল ভোগ করছে কোটি কোটি হতভাগা অনুসারী, কারণ তারা ধর্ম বিষয়ে ধর্মগুরুদের উপর অতিমাত্রায় নির্ভরশীল। খুতবাসমূহে কিংবা ওয়াজ মাহফিলে মাগদুব শব্দের অত্যন্ত অপূর্ণাঙ্গ ব্যাখ্যা দান করা হয়। এতে অতি গুরুত্বপূর্ণ কথা ও অপরিহার্য শিক্ষা উজ্জ্ব থাকে, এমনকি উপেক্ষিত হয়। এর পরিণতি ভয়াবহ এবং তা ফাতিহা পাঠকারীর পুরো দিন পালনকে ক্ষতিগ্রস্ত করে। কোরআন হতে উপকৃত হতে তা বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুরো দৃষ্টিভঙ্গি তথা চিন্তা জগতে বিভ্রান্তি ঢুকে যায়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে পথে আপনার অনুগ্রহপ্রাপ্তরা চলে গেছে, তাদের পথ নয় যাদের উপর গজব নাজিল হয়েছে, নয় তাদের পথ যারা পথভ্রষ্ট। সূরা ফাতিহা আয়াত ৭। জনতা মাগদুব শব্দটি শোনা মাত্রই দ্রুততার সাথে ইহুদিদের দিকে আঙ্গুল নির্দেশ করে। তা রেখে ঢেকে নয়, প্রকাশ্যে উচ্চ গলায় দ্বিধাহীন চিত্তে দৃঢ়তার সাথে প্রকাশ ও প্রচার করা হয়। জুমার খুতবায়, ওয়াজ মাহফিলে লক্ষ জনতার উপস্থিতিতে এ জ্ঞানদান চলে, অথচ এ ব্যাখ্যা মারাত্মক অপূর্ণাঙ্গ ও লোকসানপূর্ণ। মাগদুব শব্দের ব্যাখ্যায় না বলা কথা ও এর অন্তর্নিহিত অর্থ চেপে রেখে ইমানদারদের পুরো কোরআন হতে শিক্ষা লাভ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ধর্মগুরুগণ নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর অনুসারীরা সে ক্ষতির ধারাবাহিকতা বজায় রাখছে। কোরআন হতে ব্যাপক কল্যাণ অর্জনে বাধা সৃষ্টি করে চলছে জুলুম। ব্যতিক্রম অনুল্লেখযোগ্য। মাগদুব শব্দের অপূর্ণাঙ্গ ব্যাখ্যা চর্চার কারণে জনতা কোরআনে বর্ণিত উল্লেখযোগ্য চরিত্রসমূহ হতে জীবনমুখী অতি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভে নির্মমভাবে বঞ্চিত হচ্ছে। ফিরাউন, হামান, সামেরি, কারুন, আবুল আহাব, জালুত
ইত্যাদি চরিত্রগুলি কেবল কিচ্ছা হিসেবে বর্ণনা করা হয়, কিন্তু শিক্ষা বা লাভ অর্জন অধরাই থেকে যায়। এই নির্মমতার তীব্রতা অনুভূত হয় যখন অতি পরিচিত ছোট সূরাগুলির প্রত্যক্ষ শিক্ষা হতেও জনতাকে বঞ্চিত করা হয়। এ ক্ষতির তালিকা লম্বা। সূরা আল কাহাফে বর্ণিত 4টি ঘটনার শিক্ষা, কোরআনের সুন্দরতম কাহিনী সূরা ইউসুফ, সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা মুতাফফিফিন ইত্যাদি। আমাদের জীবনের হৈহাঙ্গামা যে কিতাবে সমাধানপূর্বক আলোচনা করা হয়েছে, তা হতে জনতা ব্যাপকভাবে বঞ্চিত থেকে যাচ্ছে। বিভ্রান্তি দূরীকরণ ফর্মুলা। আল কোরআনে আলোচিত কথাগুলি মূলত আমার জন্য। এর প্রথম ও প্রধান বেনিফিশিয়ারি আমি। আল্লাহর উপদেশ, নির্দেশ, সতর্কীকরণ, নিষেধ সহ আল্লাহর পছন্দ অপছন্দ সব কথা আমার জন্য। আল কোরআনে আলোচিত সফলতা ও তা অর্জনের উপায়, ব্যর্থতা ও তার প্রভাবক কর্ম, জটিলতা ও তার নেতিবাচক প্রভাব ইত্যাদি সব আলোচনার প্রথম ও প্রধান টার্গেট আমি। অতএব ভালো গুণগুলি অর্জনের টার্গেট আমি, খারাপ তথা দোষণীয় ও ক্ষতিকর বৈশিষ্ট্যগুলি আলোচনার প্রধান টার্গেটও আমি। দৃশ্যত এর উদ্দেশ্য সেসব পরিহার করে নিজেকে সংশোধন করে আল্লাহর প্রিয়ভাজন হওয়া তথা দাসত্বে সফল হওয়া, দুনিয়ায় যথার্থ ইস্তিমার করা। আল্লাহ যখন নিয়ামতপ্রাপ্তদের কথা বলেন, তার প্রধান টার্গেট আমি। আমাকে নিয়ামতপ্রাপ্তদের মতো হতে হবে, সে পথে হাঁটতে হবে। আমার মধ্যে নিয়ামতপ্রাপ্তদের মধ্যে সামিল হওয়ার সমস্ত গুণাবলী ঢেলে দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমাকে সদা সর্বদা সতর্ক থেকে আল কোরআন অধ্যয়ন করতে হবে। নিয়ামতপ্রাপ্তদের আচার আচরণ কোরআন হতে মনোযোগ সহ জানতে হবে, সে পথে হাঁটতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। অপর পথগুলি শয়তানের পথ। অপরদিকে আল্লাহ যখন মাগদুব হতে পানাহ চাইবার শিক্ষা দেন, তখন তা হতে লাভ হস্তগত করার প্রধান শর্ত হল নিজেকে সে গজবপ্রাপ্ত হওয়ার আশঙ্কা জাগ্রত থাকতে হবে। যতবার মাগদুব পাঠ করা হয়, ততবারই তা নিজের গায়ে টেনে নিতে হবে, শঙ্কায় থাকতে হবে যে এ দোষে আমি দুষ্ট। অতপর আল কোরআন হতেই মাগদুবদের কিছু মৌলিক বৈশিষ্ট্য জেনে নিতে হবে। আল কোরআনে আলোচিত যাবতীয় দুষ্ট চরিত্রের সবই আমাকে লক্ষ্য করে নাজিল হয়েছে। আমার মধ্যে সর্বদা ফেরাউন বনে যাওয়ার ভীতি ও আশঙ্কা জাগ্রত থাকতে হবে। সম্পদশালী আমি সর্বদা কারুন বনে যাওয়ার তীব্র ভয় নিয়ে সতর্ক কর্মকাণ্ড পরিচালিত করতে হবে। কোরআনে অনুল্লিখিত আব্রাহাকে কেন্দ্র করে সূরা ফিল নাজিল হয়েছে। এ বিশ্বাসের দাবি এই যে, ক্ষমতা পেয়ে আমি নিজে আব্রাহা হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা নিয়ে সূরা ফিল অধ্যয়ন করতে হবে। এভাবে হামান, সামেরি, আবুল আহাব ও জালুত আমাকে লক্ষ্য করে নাজিল হয়েছে। আমি যেন আকল খাটিয়ে নিজের মধ্যে ভীতি তৈরি করি। সবই নিজের গায়ে টেনে আনার এই নিয়ম আল কোরআনে আলোচিত প্রতিটি নেতিবাচক বৈশিষ্ট্য, ব্যক্তি, দোষ ইত্যাদি সব ক্ষেত্রে প্রযোজ্য। অতঃপর আমি পুরো কোরআন সে ফর্মুলা ব্যবহার করে অধ্যয়ন করলে সর্বোচ্চ লাভ উদ্ধার করা সম্ভব হতে পারে। ক্রমান্বয়ে আল্লাহর প্রিয়জনদের মধ্যে সামিল হওয়ার সমূহ সম্ভাবনা জাগ্রত হবে। আল্লাহর অপছন্দনীয় কর্ম, বৈশিষ্ট্য, ব্যক্তি ইত্যাদি হতে নিজেকে রক্ষা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। মাগদুব বা গজবপ্রাপ্ত। আল কোরআন অধ্যয়ন করে এই বিষয়ে আলোকপাত করা যায়। দিন 17 বার বাধ্যতামূলক পাঠ করা এ শব্দটি আমাদের বুঝতেই হবে। বুঝার জন্য আমাদের মহান রব একটি সুন্দর ও অব্যর্থ ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সূরা ফাতিহা পড়ে সলাতের প্রত্যেকটি রাকাত শুরু করি, অতঃপর ফাতিহার ব্যাখ্যা পড়ার মাধ্যমে নামাজের পূর্ণতা বিধান করি। এক্ষেত্রে ফাতিহা চাবির কাজ করে। আদম সন্তান তার সফলতা নিশ্চিত করার জন্য ফাতিহা চাবি ব্যবহার করে পুরো কোরআন বোঝার চেষ্টায় নিয়মিত সচেষ্ট থাকতে হবে। জৈবিক জীবন রক্ষায় যেমন তাকে প্রতিনিয়ত অক্সিজেন নিতে হয়, পানি পান করতে হয়, খাবার খেতে হয়, টয়লেট করতে হয়, ঘুমাতে হয়, তেমনি তার নৈতিক জীবন রক্ষায় তাকে আল কোরআন বুঝতেই হবে। এটি সুন্নত নফল নয়, ফার্দ। মাগদুবের অপরিহার্য প্রথম বৈশিষ্ট্য ওহির জ্ঞানে পারদর্শিতা, অর্থাৎ মাগদুব হওয়ার জন্য আলিম হতে হবে। তাহলে প্রশ্ন আসে, আলিম আবার মাগদুব হয় কিভাবে? সেটি মজার ও জানার বিষয়। দুনিয়ায় ওহির জ্ঞান সবচাইতে মূল্যবান। ওহি আমাদের রবের সরাসরি কথা, বাণী, উপদেশ, নির্দেশ, নিষেধ, লাভ ক্ষতির শুদ্ধ সংজ্ঞা, পারস্পরিক অধিকার সম্বলিত নসিহাত। ওহিতে আছে সৃষ্টির পারস্পরিক আচরণ বিধান, স্রষ্টার প্রতি সর্বোত্তম সৃষ্টি, মানুষের করণীয় ইত্যাদি অতি মৌলিক বিষয়াদি, জীবন সংক্রান্ত অপরিহার্য বিধানাবলী,
ব্যবসা, বিয়ে, তালাক, বিচার, আত্মীয়তা, বাজার, বন্ধুত্ব, শত্রুতা, আধ্যাত্মিকতা সহ সবই ওহির প্রতিপাদ্য বিষয়। প্রকৃত আলিম ওহির এই সব জ্ঞানে সজ্জিত। কেউ এক বা একাধিক বিষয়ে, কেউ বহু বিষয়ে জীবনভর গবেষণা করে বিশাল জ্ঞানভাণ্ডার গড়ে তোলেন। জনতা তাদের সম্মান করে, কারণ জনজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ওহির জ্ঞান। ওহির জ্ঞান প্রতিবিম্বিত হয় জনমানুষের সামাজিক ও পারিবারিক জীবনের কর্মকাণ্ডের উপর। জীবনের মৌলিক বিষয়ে যে যত ওহি জ্ঞান সমৃদ্ধ, সে তত ভালো মানুষ, ভালো নাগরিক ও আল্লাহর ভালো দাস হওয়ার সম্ভাবনা। জনতা সে মৌলিক ও অপরিহার্য ওহির জ্ঞানের জন্য আলিমদের উপর নির্ভরশীল। অতএব ইনসাফের ন্যূনতম দাবি এই যে আলিমগণ জনতাকে সর্বাগ্রে ওহির জ্ঞান দান করবেন। ফলে তারা জীবনের উভয় স্টেশনে সফলতার চেষ্টা সংগ্রামে শুদ্ধ উপাদান ব্যবহার করবেন বলে আশা করা যায়। এতে আরও আশা করা যায় যে আল্লাহর দাসগণ সিরাত আল মুস্তাকিমের উপর তাদের সংগ্রামে রত থাকবেন, নির্ভুল জ্ঞানের ওপর জীবন অতিবাহিত করবেন। মাগদুবের অপরিহার্য দ্বিতীয় বৈশিষ্ট্য, ওহির জ্ঞানে পারদর্শী হয়েও তা ঢেকে রাখা। অপরিহার্য ও নির্ভুল ওহির জ্ঞান হতে জনতাকে নির্মমভাবে বঞ্চিত করা, অর্থাৎ পণ্ডিত আলিমগণ ওহির জ্ঞানে পারদর্শী হয়েও তা জনতার মাঝে প্রকাশ, প্রচার, শিক্ষা, সেমিনার, সিলেবাস প্রণয়ন ইত্যাদিতে নিজেদেরকে নিয়োজিত করেন না। তারা ওহির জ্ঞান ঢেকে রাখার অপরাধে অপরাধী হয়ে যান। তাই তারা আল্লাহর গজবের আওতায়। এ কাজ যে করবে, সে ইয়াহুদি না খ্রিস্টান নাকি মুসলিম, তাতেই গজবে হেরফের হবে না। হিসাব মিলছে না? আলিমগণ তো সারা বছর ওয়াজ, খুতবা, মাহফিল, জলসা ইত্যাদি করে থাকেন। সেখানে থাকে লক্ষ জনতা। জুমার ভাষণে উপস্থিত থাকে কোটি জনতা। তাহলে তারা কিভাবে মাগদুব হবেন? রহস্যটি সেখানেই। আলিমগণ খুতবা দান, ওয়াজ মাহফিল ইত্যাদি করেন ঠিকই, কিন্তু তারা লক্ষ জনতার মাহফিলে সেই সব কথা বলেন যাতে জনতা খুশি হয়, যা জনতা চায়। সতর্ক ব্যক্তিকে চাওয়া ও প্রয়োজন এ দুয়ের পার্থক্যটি বুঝতে হবে। চাওয়া। 8 হতে 12 বছর বয়সী বালক সর্বদা চকলেট চায়, আরও চায় স্মার্টফোন। কোনো মা যদি তার ছেলের খুশির জন্য তাকে কেবল চকলেট দিতে থাকে আর স্মার্টফোন দিয়ে সন্তুষ্ট রাখে, তাহলে সেই মার কপালে কী থাকতে পারে আর সে সন্তানের ভবিষ্যৎ কী, তা আঁচ করার জন্য কি আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় ঘুরে আসতে হবে? হাই স্কুলের ছাত্র স্কুল বাদ দিয়ে কেবল ক্রিকেট খেলতে চায়। গৃহবধূ সারাদিন তুর্কি বা নোংরা হিন্দি সিরিয়াল দেখতে চায়। এদেরকে যদি তা তাদের চাওয়া অনুযায়ী দেওয়া হয়, তাহলে প্রয়োজন। একটি 8 থেকে 12 বছরের বালকের পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ খাবার প্রয়োজন, সাথে নিয়মিত দৈহিক তৎপরতা। একজন হাই স্কুল ছাত্রের প্রয়োজনের তালিকায় আছে নিয়মিত ক্লাসে যোগদান, হোমওয়ার্কসমূহ সম্পন্ন করা, নিয়মানুবর্তিত অনুশীলন ইত্যাদি। সাথে তাকে দিতে হবে সে যা চায় তার ভারসাম্যপূর্ণ যোগান। জনতার চাওয়া। জনতা শুনতে পছন্দ করে যা আলিম পণ্ডিতগণ তাদের মাহফিলে বলে বেড়ায়। এ যেন এক জেন্টেলম্যান আন্ডারস্ট্যান্ডিং তথা বোঝাপড়া। আলিমগণ জনতার চাওয়া অনুযায়ী নিজেদের গুছিয়ে নেন। জনতা শুনতে পছন্দ করে উদ্দেশ্যহীন অলৌকিক ঘটনা বর্ণনা, শিরক বান্ধব পছন্দের বানানো গালগল্প, জীবনের সাথে সম্পর্কহীন কথামালা, সওয়াবের প্রতিশ্রুতিযুক্ত অতিরিক্ত আমলের বাহারি ডেলিভারি বা বয়ান, দোয়ার ম্যাজিক, তেলাওয়াতের ড্রাম ভর্তি নেকি, সুন্নত ও নফলের নিজস্ব আখ্যান, জনতার চাওয়া অনুযায়ী পছন্দের হাদিস ভিত্তিক ওয়াজ, মটকা ফুটলে অজুর বিধান, 2 স্ত্রী একই রুমে থাকার মাসালা, স্ত্রী অবাধ্য হলে কোন দোয়া পড়তে হবে, উড়োজাহাজে দিক পরিবর্তন হলে নামাজ হবে কিনা, ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, ব্যবসা মন্দা হলে দোয়া কিংবা আজানের পরে দোয়ার ফজিলত ইত্যাদি। জনতার প্রয়োজন। জনতার প্রয়োজন একটি সিলেবাস ভিত্তিক জ্ঞান অর্জন। প্রয়োজন ক্রমধারা ভিত্তিক কর্মতালিকা জানা। প্রয়োজন তাদের রবের বাণীসমূহের সাথে একটি কার্যকর সম্পর্ক তৈরির নসিহাত ও উপায় সম্বলিত উপদেশ। জনতার প্রয়োজন দৈনন্দিন জীবনের হৈহাঙ্গামা মোকাবেলার বাস্তব উপায়সমূহ জানা। জনতার প্রয়োজন অপরিহার্য ওহির জ্ঞান। জনতার বেশি প্রয়োজন পারস্পরিক অধিকার, লেনদেন, ব্যবসা সংক্রান্ত তাদেরই রবের দেওয়া জ্ঞান। জনতার প্রয়োজন তার বড় দুর্বলতাগুলি কি তা জানা। প্রয়োজন সে দুর্বলতাগুলি মোকাবেলার উপায় উপাদান জানা। জনতার প্রয়োজন তাদের জন্য তাদের রব কোনো মডেল নিয়োগ করেছেন কি না তা জানা। সে মডেলকে অনুসরণের নীতিমালা,
পদ্ধতি ইত্যাদি জানা। জনতার জানা প্রয়োজন বড় বিষয়গুলি, বড় গুনাহগুলি। জানা প্রয়োজন শয়তানের ডান বাম আক্রমণের সম্যক জ্ঞান। জানা প্রয়োজন কিতাব, রাসূল, মিজান পাঠানোর মূল উদ্দেশ্যগুলি। জনতার প্রয়োজন নবী ইউসুফের লম্বা কাহিনী হতে আমাদের শিক্ষা কি তা জানা। কেন মুসা আলাইহিসসালাম সবচেয়ে বেশি আলোচিত? জনতার জানা প্রয়োজন ফিরাউন, কারুন, হামান, সামেরি, জালুতের কাহিনী কেন আলোচিত হয়েছে। জনতা যা চায় তা যদি সর্বদা দেওয়া হয়, তাহলে তার অবস্থা হবে সে শিশুর মতো যে সর্বদা চকলেট খেতে চায়, সে গৃহবধূর মতো যে সর্বদা সিরিয়াল দেখতে চায়। অর্থাৎ সে কখনো অতি প্রয়োজনীয় জ্ঞানের সন্ধান পাবে না। সে তা পাবে যাতে সে খুশি হয়। আলিমের দায়িত্ব অপরিহার্য ও অতি প্রয়োজনীয় ওহির জ্ঞান দান। বিষয়টি অতিমাত্রায় গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব যারা পালন করে না, তারা আল্লাহর গজব বা গুস্সার শিকার। এসব আমাদের বুঝতেই হবে। যুগে যুগে আলিমগণ এ দোষে দুষ্ট ছিলেন। বর্তমান যুগ ব্যতিক্রম নয়। যারা মাগদুব বলতে ইয়াহুদি বুঝেন, তারা নিজেরাও যে মাগদুব তা যত তাড়াতাড়ি বোঝা যাবে, হতভাগা উম্মতের তত বেশি কল্যাণ। মাগদুব বৈশিষ্ট্যে ও কর্মে, তা বর্ণ, গোষ্ঠী, জাতির সাথে সংশ্লিষ্ট নয়। মাগদুবের অপরিহার্য তৃতীয় বৈশিষ্ট্য, ওহির জ্ঞানে পারদর্শী হয়ে তা ঢেকে রাখার অপরাধ মাগদুবদের পরবর্তী কাজে অভ্যস্ত করে তোলে। তা হল বড় ভালো কাজগুলি করা হতে বিরত থাকা এবং আল্লাহর অপছন্দনীয় কাজ করতে কোনো অস্বস্তি অনুভব না করা তথা জ্ঞানের বিপরীত কাজ করা। মসজিদের মুয়াজ্জিন আর ইমামের বড় ভালো কাজের তালিকা এক হবে না, জবাবদিহিতাও এক নয়। অর্থ সম্পদে দুর্বল ব্যক্তি আর সম্পদশালীর বড় ভালো কাজের তালিকা এক নয়। টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ারের ভূমিকা যেমন এক নয়, তেমনি কোম্পানির সিকিউরিটি গার্ড আর হিউম্যান রিসোর্স ম্যানেজারের ভূমিকা এক নয়। হেডমাস্টারের অনুপস্থিতিতে স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের নিকট প্রতিষ্ঠানের চাহিদা এক হতে পারে না। ওহির জ্ঞানে পারদর্শী ব্যক্তি যদি জনতাকে দোয়া দরুদ শিখিয়ে কিংবা তাশাহুদে হাতের আঙুল নাড়াচাড়া অথবা রোজার মাসালা শিখিয়ে বা অজু গোসলের নিয়ম শিখিয়ে জীবন পার করে দেন, তাহলে তিনি তার নিকট এক্সপেকটেশন অনুযায়ী কাজ করলেন না। তার উপর জনতার অধিকার আদায়ে ব্যর্থ হলেন। তিনি বড় ভালো কাজ হতে কৌশলে বিরত থাকলেন। মুয়াজ্জিনের আমানাহ জ্ঞান আর ওহি জ্ঞানে পারদর্শী ব্যক্তির আমানাহ জ্ঞান এক হতে পারে, তবে মুয়াজ্জিন যদি আমানার খেয়ানত করেন তার বিষয়ে আর ওহি জ্ঞানে পারদর্শী ব্যক্তি যদি সে একই কাজ করেন, তাহলে তার হিসাব এক নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।